নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরো রেসিপিটা দেখবে, স্কিপ করবে না। আমি কিভাবে বানাচ্ছি, তোমাদের অসুবিধে হবে না। চলো শুরু করে দিই আমার আজকের সহজ রেসিপি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার আমি জলের মধ্যে সয়াবিন দিয়ে দেবো। আমি একটা প্যাকেটে 1 বাটি মতো সয়াবিন হয়েছে, সয়াবিনটা জলের মধ্যে দিয়ে দিলাম। এখন সয়াবিনটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু গলিয়ে সেদ্ধ করব না, একদমই খেতে ভালো লাগবে না। তাই ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। সয়াবিন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখে সয়াবিনটা নরম করে নেবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু ফুটে উঠবে। এখন দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো, এতেই কিন্তু সয়াবিন নরম হয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম। এবার জল থেকে সয়াবিন আমি ছেঁকে নেব। এই সহজ রেসিপিটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আবারও বলছি, লাইক করবে, শেয়ার করবে। সয়াবিনটা এখন অন্য পাত্রে আমি উঠিয়ে নিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব ঠান্ডা জলে। 2 বার ধোয়ার পরে 3বারের বেলায় যে জলটা আছে, সেই জলটা থেকে এখন আমি অন্য একটা পাত্রে চিপে নিচ্ছি। খুব ভালো করে টাইট করে চিপে নিতে হবে, জলটা সম্পূর্ণ বের করে নেবে। তো সম্পূর্ণ সয়াবিনের জল বের করে নিয়েছি। এবার চলো সয়াবিনের মধ্যে কিছু মশলা ম্যারিনেট করে নেব। প্রথমেই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। আর এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই নিজেদের মতো করে দেবে, বেশি খেতে চাইলে বেশি দেবে। অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব সুন্দর করে কিন্তু আমি সয়াবিনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সয়াবিনের মধ্যে যেন এই মশলাগুলো লাগে, এভাবে মাখিয়ে নেবে। রেসিপিটা ভীষণই ভালো লাগে আর খুব সহজ, একদমই ঘরোয়া উপকরণে কিন্তু বানাবো। তো খুব সুন্দর করে সয়াবিনের মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। চলো, একটা মিক্সির জার নিয়েছি, আর জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা টমেটো, 4টি কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে। এবার অল্প একটু জল দেব। টমেটোতে থেকে যেহেতু জল বেরোবে, তাই বেশি জল দিচ্ছি না, অল্প জল দিয়ে সুন্দর মশলাটা বানিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে আবারও সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি ফোড়নে একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে খুব সুন্দর করে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম বড় সাইজে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু এখন হালকা করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নেবে, তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যায়। খুব একটা টাইম লাগে না। আর পুড়িয়ে কিন্তু ফেলবে না, এতে করে স্বাদের হেরফের হয়, স্বাদ নষ্ট হয়ে যায়। আর রান্নার কালারও কিন্তু নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু পরে পেঁয়াজটা হয়ে যাবে। তো ঠিক এইভাবেই ভেজে নেবে। এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন কমিয়ে রেখেছি, লো টু মিডিয়ামে কিন্তু রান্নাটা করবে, খুব বাড়িয়ে দেবে না। মশলা দেওয়া হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ভালো করে যত মশলা কষাবে, ততই কিন্তু রান্নার কালার আর স্বাদ সব কিছুই আসবে। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বেটেছি, আর সয়াবিনে ম্যারিনেট করেছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখন কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা পুরোপুরি অপশনাল, তোমরা না দিতেও পারো। তো খুব ভালো করে দেখো লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে স্লো আছে আমি 1 মিনিট মতো রাখছি। এতে ভালো করে মশলাটা কষানো হবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। মশলাটা কিন্তু কাঁচা গন্ধ একদমই চলে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এক্সট্রা জলটা একদমই টেনে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ মেশাবো। আমি ম্যারিনেট করার সময়তেও কিন্তু লবণ দিয়েছিলাম। তো এখন গ্রেভির আন্দাজ করে অবশ্যই লবণটা দিতে হবে। খুব বেশি লবণ হলেও ভালো লাগে না, খুব কমও ভালো লাগে না। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু আমি অল্প জল দিয়ে আবারও মশলাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। সম্পূর্ণ ওপরে তেল ভাসা অবধি এখন একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি ঢাকা দিচ্ছি না, এভাবে একটু নাড়াচাড়া করছি মশলাটাকে। তো মশলা দেখো
তেল ওপরে ভেসে গেছে, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন ম্যারিনেট করা সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 1 মিনিট রাখছি, স্লো স্লো আছে, আরও ভালো করে কষানো হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দেব গ্রেভির জন্য। অল্প একটু আমি এখানে চিনি ব্যবহার করব। চিনি দিলে কিন্তু বেশ স্বাদটা ভালো হয়। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি চিনিটা অ্যাড করছি। চিনি দিয়ে কিন্তু আবারও একটু চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর এই রান্নাটায় কিন্তু জল একদমই বেশি পড়বে না, একদমই মাখো মাখো হবে। আর যেহেতু আলু থাকছে না, সেদ্ধ হওয়ার কোনো কিছুই ব্যাপার নেই, তাই জলটা আমি অল্প করেই দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এটা 1 মিনিটের থেকেও কম টাইমেই কিন্তু হয়ে যাবে এখন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আমি কয়েক সেকেন্ড পরেই আমি ঢাকাটা খুলে নিলাম। রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। যে গ্রেভিটা দেখছো, এটা কিন্তু এরকমই থাকবে। এটা ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, যা দিয়ে খাও খেতে ভালো লাগবে। ঠান্ডা হলে একটু জমে আসবে। তো নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটু মিশিয়ে দিচ্ছি। ঘিও দিতে পারো এখানে। এবার গ্যাস অফ করে দেব। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিটা ভালো লেগেছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই এসে জানাবে। আর বাড়িতে বানাবে। যারা সয়াবিন পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে এভাবেই। তো এখন কিন্তু গরম গরম সার্ভ করার পালা। রুটি হোক, ভাত, পরোটা, যা দিয়ে খাও না কেন ভীষণ টেস্টি লাগে। আলু ছাড়া সয়াবিন একবার এভাবে বানিয়ে দেখো, একদম মুখে লেগে থাকবে, অন্য কিছু তোমরা ভুলে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।